ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে অলরেডি ব্যাপারটা সেরকম, মানে 50টা বলতেছি না আমি, বাট 2:1, 3:1 কোথাও। রাশিয়াতে সেরকম, উইথ দ্য এক্সেপশন অফ ইন্ডিয়া অ্যান্ড চায়না, বিকজ তারা ভ্রূণ অবস্থায় মেয়ে সন্তান হত্যা করে, অ্যাবর্শন করে বা নষ্ট করে, অ্যাবর্ট করে। সেই জন্য আপনার সেখানে আরেকটা ক্রাইসিস শুরু হইতেছে। কিন্তু ইন জেনারেল দুনিয়াতে কিন্তু এটাই চিত্র, যে মেয়ের সংখ্যা বেশি। তো যাই হোক, তো সেই ইসের আমি ওনাকে বলতেছিলাম যে আপনি 1 সপ্তাহ ছুটি নেন। উনি খুব ব্যস্ত মানুষ। আমি ওনাকে বলতেছিলাম আপনি 1 সপ্তাহ ছুটি নেন, যিনি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন, এবং ছুটি নিয়ে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আপনি ভিজুয়ালাইজ করতে চেষ্টা করেন যে এর পরবর্তী আপনার দিন দুনিয়া, সমাজ, সংসার, পরিবার সবকিছু কোথায় দাঁড়াচ্ছে, কোথায় যাচ্ছে। এটাকে ভয় হিসাবে বলি না, আমি জাস্ট চিন্তা করার জন্য বলছি। কারণ আমার মনে হচ্ছে উনি, আমি যে কথাটা ওনাকে বলছি, এক্স্যাক্টলি যে কথাটা ইউজ করছি আমি বলছি আপনি, আমার মনে হচ্ছে চার্জড উইথ ইমোশন। ইমোশন থেকে, ইমোশনটা ডিসচার্জ করে দেন মাথার থেকে বা নিজের ভিতর থেকে। তারপরে 1 সপ্তাহ ঠান্ডা হয়ে আপনি চিন্তা করেন, ছুটি নেন সবকিছুর থেকে, ঠান্ডা হয়ে চিন্তা করেন যে আপনি এটা আসলেই করতে চান কিনা। অ্যান্ড ইফ ইট ইজ সো, আল্লাহর কাছে সাহায্য চান বা আল্লাহর কাছে দিক নির্দেশনা চান, গো ফর ইট, কোনো সমস্যা নাই। কিন্তু ডোন্ট জাস্ট রাশ ইনটু ইট অথবা প্লাঞ্জ ইনটু ইট যেটাকে বলে। তো উনি যাই হোক, এটি ছিল আমার তো এই জন্য ইমোশনটা এমন একটা জিনিস যে এই এই যারা চালাক, যারা যারা বুদ্ধিমান, যারা আহ, যাদের কমোডিটি হচ্ছে মানুষ, কোন সেন্সে এরা মানুষকে এক্সপ্লয়েট করে জীবনযাপন করে, জীবিকা নির্বাহ করে, মিলিয়নে বিলিয়নের হয়, তাদের কিন্তু তারা কিন্তু মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করে। একটা ফিল্ড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আপনাদেরকে আগেও বলছি আমি বোধহয়, অ্যাডউইক বলে একটা ম্যাগাজিন আছে আমেরিকায়, নর্থ আমেরিকায় পাওয়া যায় বা নর্থ আমেরিকায় প্রকাশিত হয়। সেই ম্যাগাজিনটা দেখবেন যে ওইখানে দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কিভাবে তারা মানুষের ইমোশনটা নিয়ে খেলামেলা করে। মানে কিভাবে তারা বোঝে যে এই শব্দটা এখানে দিলে মানুষ মানে আবেগ, আবেগ, ওই আবেগটা চোখে দেখা আবেগ ওইভাবে বলতেছি না, মানে হেড না হার্ট কাজ করবে বা আবেগ কাজ করবে, এবং তারা দে উইল গো ফর ইট, তারা একটা জিনিস কিনবে বা একটা জিনিসের পিছনে যাবে। আমেরিকানদের যেমন একটা হচ্ছে বিকৃতি বলেন অথবা বলেন যে তারা, নার্সটা তাদের কাছে একটা আইকন। নার্স, ইউনিফর্ম পরা নার্স, মানে তাদের ফ্যান্টাসির একটা অংশ আর কি। তো তারা কি করবে, মানে মানে ওই অ্যাডউইক বলতেছে বা ওই ওই ম্যাগাজিন গুলোতে তারা তো এগুলো নিয়ে গবেষণা করে যে কোনো মতে একটা অ্যাডের ভিতরে একটা নার্স ঢুকাই দিতে পারলে এটা মানে ব্রেনের এমন এমন একটা জায়গায় ক্লিক করবে, মানে ইমোশনাল জায়গায় ক্লিক করবে, বা ওই ইমোশনগুলা, যে ইমোশনের ভিতরে অনেক কিছু আসবে, আহ, যৌনতাও আসবে তার ভিতরে, আগেই বলছি কাম ক্রোধ বলছি। তো সেটাকে হিট করবে বা সেটাকে ক্লিক করবে, এবং তার আর কোনো যুক্তি থাকবে না, সে ওই জিনিসটা কিনে ফেলবে। এইটা আর কি একটা একটা অন্য লাইনের উদাহরণ দিয়ে বোঝালাম আপনাদের। আচ্ছা, এখন বলতেছেন যে থট প্রসেস, এন্ড দে ক্যান হাইজেক দ্য লিনিয়ার রিজনিং প্রসেস অফ দ্য ব্রেন ডিউ টু দেয়ার স্পিড। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বোঝার জায়গা, যে দে ক্যান হাইজেক দ্য লিনিয়ার রিজনিং প্রসেস অফ দ্য ব্রেন ডিউ টু দেয়ার স্পিড। এত স্পিড ইনফ্লুয়েন্সের যে আপনার রিজনিংটাই হবে। দেখবেন যে পাড়ার খুব বখাটে একটা ছেলে, পাড়ার খুব মানে গুণী একটা মেয়ের পিছনে ঘুরতেছে ফর ইয়ার্স, নানাভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করতেছে। তারপরে বা তাকে, তারপরে দেখলেন যে সে কোনোভাবে তার ইমোশনটাকে স্ট্রাইক করতে পারলো। তখন তার সমস্ত যুক্তি, রিজনিং, মা কি বলবে, বাবা কি বলবে, পাড়ায় কেমন কিভাবে মুখ দেখাবো, আমার ক্যারিয়ার নষ্ট হবে, আমার পড়াশোনা নষ্ট হবে, আমার দিন নষ্ট হবে, আমার চরিত্র নষ্ট হবে, এই সমস্ত যুক্তি চলে গেল। এবং একদিন দেখলেন যে সে ওই ছেলের সাথে আলটিমেট একটা রিলেশনে গেল এবং প্রেগনেন্ট। মানে এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয় যে তার যুক্তি তখন আর কাজ করে না। এমন একটা কথা বলছে ইনায় বিনায়, অথবা এমন ভাবে তাকে করছে যে তার আর ওই জিনিসটা আর থাকে নাই, তার যুক্তিটা আর থাকে না। এটা একটা উদাহরণ আর কি। তো এখানে বলতেছেন যে আইওয়া ইউনিভার্সিটির একজন একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিউরোলজির, অ্যান্তনিও দামাসিও,
and a prominent researcher, উনি head of the department এবং researcher on human brain function, has recently challenged the traditional view in his book Descartes' Error, Emotion, Reason and the Human Brain. ওই সময়কার যে ইরা আপনার যে সমস্ত আগের দিনের আর কি, মানে এ যাবৎ কালের ইটাকে উনি চ্যালেঞ্জ করছেন যে ওটা এরর ছিল বা ভুল ছিল, এটা মনে করা যে ইমোশন এবং রিজনিং কমপ্লিটলি আলাদা জিনিস। ইমোশন যে দরকার নাই আমি কিন্তু তা বলতেছি না, মানুষ মাত্র ইমোশন দরকার আছে, আর বিশেষত আল্লাহ যাদেরকে ইমোশন বেশি দিয়েছেন তাদের বেশি ইমোশনের দরকার আছে। হ্যাঁ, আল্লাহ যে ইমোশন দিয়ে মাদের বানাইছেন সেই ইমোশনটা না দিলে, আমাদের মতো করে মাদের বানাইলে আমরা তো সব বাচ্চাদের মারিয়ে ফেলতাম, মানে রাগের মাথায় বা ইসের মাথায়, মানে কঠোরতার বশত আর। ইমোশন দরকার আছে, ইমোশন দরকার নাই আমরা সেটা বলতেছি না, কিন্তু দেয়ার আর সিচুয়েশনস যেখানে ইমোশনটাকে হার্নেস করার দরকার আছে, এবং সেইখানে যদি হার্নেস করতে না পারেন তাহলে অঘটন ঘটবে। যে জন্য একেবারে অফিসিয়ালি ইসলামে মেয়েরা কোনোদিন জাজ হবে না, অফিসিয়ালি ইসলামে মেয়েরা কোনোদিন জাজ হবে না। এবং আল্লাহ তাআলা মেয়েদেরকে তাদের নিজের মেয়ে, যার বেলায় বলতেছেন একজন মেয়ের বা ছেলে যেই হোক সন্তান, যে তার বেলায় কার কোম্পানিটা মানে গুরুত্বপূর্ণ এটা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, 3 বার মায়ের কথা বলছেন, চতুর্থবার বাবার কথা বলছেন। 3:1 কিন্তু হকটা, সময়ের হক, সঙ্গ দেওয়ার হক মায়ের 3 গুণ বেশি বাপের চেয়ে। সেই একই মেয়েকে কিন্তু কার হাতে তুলে দিবেন বিবাহ বন্ধনের মাধ্যমে, সেই দায়িত্বটা বাবাকে দিচ্ছেন, মাকে দেন নাই। কেন? কারণ মা ইমোশনের বশবর্তী হয়ে একটা যা তা কিছু করে ফেলতে পারে, করছেও, দেখা যায় অনেক অনেক ফ্যামিলিতে আমি দেখছি। আমি এখন দেখা যায় আমার কাছে একজন আমারই জুনিয়র একজন প্রশ্ন করছে যে তার মা জানে কিন্তু বাবাকে জানায় না সে বিয়ে করছে, ছেলে সে মাকে জানায় বিয়ে করে ফেলছে। আচ্ছা, ছেলের বেলায় ম্যাটার করে না, কিন্তু মেয়েদের বেলা দেখা যায় এরকম যে মা ওই মেয়ের অবস্থা দেখে বা চেহারার দিকে তাকায় বলছে আচ্ছা ঠিক আছে, তোর যদি এইরকমই হয় তাহলে মা বিয়ে দিস, বাপরে না জানে। তো এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, আবার আসি ফিরে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। শুধু মিউজিকের ব্যাপার না, আমরা মিউজিকের ব্যাপার দেখবো, কিন্তু সব ব্যাপারে এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে আপনার রিজনিং, ভালো মন্দ, হালাল হারাম, ফরজ ওয়াজিব, এইসবের যে রিজনিংটা থাকে আপনার মাথার ভিতরে, সেটা আপনি খেয়াল রাখবেন যেন ইমোশন সেটাকে হাইজ্যাক না করে। এই জন্য আমি এখানে অনেক সময় নিলাম, আগেই বলছি যে আজকে আমরা খুব ভালো প্রোগ্রেস করতে পারবো না, আমরা খুব বেশি আগাইতে পারবো না বইয়ে। তার রিজন হচ্ছে এটা যে আমরা একটু ডিটেলসে পড়বো এবং সময় নিয়ে পড়বো, যাতে আমাদের জন্য ওয়ান্স ইন এ লাইফ টাইম, হয়তো এই বইটা, এই ধরনের বইটা আমরা যখন পড়ি তখন কি হয়, দেখা যায় যে সারা জীবনে একবারই পড়ছি, আরেকবার নিয়ে বইটা পড়ার সুযোগ হবে না বা হয় না। আর আরেকটা যেটা কালকের একটা হালাকা ছিল, প্রায় ধরেন ওই যে একটা গ্রুপের সাথে আমি একটা হালাকা করি রাত্রে, তো এখানে প্রায় একটা সময় মানে হায়েস্ট ছিল, অ্যাটেন্ডেন্স ছিল 84। তা আমি ওনাদেরকে বলতেছিলাম যে এই যে কম্বিনেশনটা 84 ইনক্লুডিং মি, এটা হয়তো আমাদের জীবদ্দশায় সবাই যদি মানে 80 বছরও বেঁচে থাকি তবুও হয়তো আর কোনোদিন হবে না, আর মরে গেলে তো হবেই না কম্বিনেশনটা। সুতরাং আমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করব এবং যে জিনিসগুলা ম্যাক্সিমাম ফলপ্রসূ ব্যাপারগুলোকে আমরা উঠায় নিয়ে আসবো এবং সেগুলি নিয়ে আলাপ করব। আমি তাড়াহুড়ো করে কি করব, বই শেষ করে বললাম যে আরেকটা বই শেষ করছি, এটা তো কোনো, এটা কোনো ক্রেডিটের ব্যাপার না, বই শেষ করা কোনো ক্রেডিটের ব্যাপার না, রিডিং পড়লেই হয়। তাহলে হি আর্গিউজ দ্যাট, এই ভদ্রলোক আর্গু করতেছেন, psychology's conventional idea of separation of reason from emotion is wrong. আগে যেটা সাইকোলজিস্টরা মনে করতেন রিজন এবং ইমোশন আলাদা, এটা রং, and that emotions actually play a central role in human decision making. আপনি যে কোথাও একটা ডিসিশন নিলেন, এখানে ইমোশন একটা সেন্ট্রাল রোল প্লে করে। সেই জন্যই তালাকটা আপনাদেরকে আগেও বলছি, আবার বলতেছি, তাফসির আস-সাদিতে সূরা তালাকের যে আছে, আপনার সূরা তালাকের যে
তফসির আছে, ওটা পড়ে দেখেন। এইভাবে যদি কেউ তালাক দেয় তাহলে এটা তালাক হওয়ারই বিয়ে, এটা বিয়ে থাকার না। যেভাবে আল্লাহ চাইছেন, রাসূল চাইছেন, সুন্নাহ ওয়ে। একটা তালাক দিবে যখন মহিলা ভালো অবস্থায় আছেন, অর্থাৎ পিরিয়ডে নাই, এবং একই বাসায় একই ছাদের নিচে থাকবে, এবং তাদের ভিতর কোনো মেলামেশা হবে না। দেন একটা পিরিয়ড কাল যাবে, তারপরে আরেকটা ভালো অবস্থায় আবার দিবে। এইভাবে যদি দিতে পারে কেউ, এবং সে তার ওয়াইফ থেকে সেপারেট থাকতে পারে, তার ওয়াইফ তার বাসায় থাকা সত্ত্বেও, তাহলে এই বিয়ে টিকার না, এটা তালাক হওয়ারই বিয়ে। এবং ওইখানে কিন্তু ইমোশন কাজ করে না, হেড কাজ করে, বা রিজনিং কাজ করবে, বা আসলেই করবে, মানে সকল মুক্ত হবে সেই তালাকটা, আমি বলতেছি, মানে সকল রকম বায়াস মুক্ত হবে। আজকাল দেখা যায় উল্টাটা, আজকে তালাক হলো, কালকে মহিলা চলে গেছে বাপের বাড়ি, পরশুদিন তার জন্য ছেলে দেখা হইতেছে, নজবিল্লাহ। মানে একেবারে উল্টা উল্টা নর্মসে চলে গেছি আমরা। আসেন আমরা আগাই একটু। তাহলে ডিসিশন মেকিং এ ইমোশন, এই জন্য এখন আইকিউ বলতো আগে, এখন ইকিউ বলে, তাই না? আইকিউ বলতো না আগে, এখন কিন্তু আইকিউ বলে না। আইকিউ আইকিউ শুনতে শুনতে আমরা বড় হয়েছি, মানে সাংঘাতিক একটা ব্যাপার যে কার আইকিউ কত। এখন কিন্তু আইকিউ বলে না, এখন ইকিউ বলে। এই স্ট্যান্ডস ফর ইমোশন। Damasio shows that rational decisions are not the result of logic alone. যেটাকে আমরা রেশনাল বলতেছি সেটাও শুধু লজিক দিয়ে হয় না, but are profoundly affected by emotions and feelings. Profoundly affected by emotions and feelings, এগুলোর ভিতরে ইমোশন এবং ফিলিং চলে আসে। আমরা জাহাজিরা দেখছি যে একই যোগ্যতা নিয়ে, একই পড়াশোনা নিয়ে, একই সার্টিফিকেট নিয়ে, একই ধরনের জ্ঞান নিয়ে আমরা চিনি, জানি তাদেরকে। দুইজন ঢুকছে, যখন আমরা জব হান্টিং এ যাইতাম, আমার তো ওই যে বিদেশে বা বাইরে আমাদের কতগুলো জায়গা ছিল, হংকং, সিঙ্গাপুর, ওয়াক ইন ইন্টারভিউ টাইপের ছিল। আমরা জব, মানে একটা সময়ের কথা বলতেছি, যখন আমরা, এখনো আছে তাই, বাট একটা ডিফারেন্ট ফর্মে হয়তো আছে। সো আমরা যখন ইন্টারভিউর জন্য একই, কিন্তু একজনের চাকরি হলো আরেকজনের হলো না। কেন? সব কিছু ইকুয়াল থাকার পরেও কোনো কারণবশত ইমপ্রেশন অথবা ইমোশন, ইমোশনে তো অনেক অনেক টাইপ আছে, সেটা টেক ওভার করছে, এবং একজনের চাকরি হয়েছে আরেকজনের হয় নাই। এই জন্যই মানুষ কোনোদিন জাস্ট ইটের মতো সবাই এক একটা ইউনিট হবে না কোনোদিন। চড়াই উতরাই থাকবে, ভালো মন্দ থাকবে, ফেট থাকবে, আপনার কি বলে এটার ভিতরে চান্সেস থাকবে, এখানে আনএক্সপ্লেইনড ব্যাপার থাকবে, সব সময় থাকবে। হিসাবের অঙ্কের ভিতরে পড়বে না মানুষ। এরপরে বলতেছেন যে সায়েন্টিফিক স্টাডিজ আছে which provide evidence that people experience emotions while listening to music. এইবার আসতেছেন কথাতে, যে মানুষের ভিতরে ইমোশন প্রভোকড হয় বা ইমোশন এক্সপিরিয়েন্স করে মানুষ যখন মিউজিক শোনে। এখানে যখন আমরা মিউজিক বলতেছি, আমরা কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং গান, বা খালি গলার গান অথবা দুইটার কম্বিনেশন, এগুলো আলাদা করতেছি না, আমরা একটা গ্রস লেভেলে মিউজিক কথাটা বলতেছি। ফর এক্সাম্পল, এখন বলতেছেন পাইকস অ্যানালাইসিস, পাইক বলে একজনের কথা বলতেছেন, যার অ্যানালাইসিস of music experience published in Journal of Research in Music Education in 1972. বলে দিলেন কোথা থেকে? Concerned an experiment carried out on a number of participants with no musical training, যাদের কোনো যারা মিউজিক শিখেন নাই সোজা কথা, বা ট্রেনিং, বা ওইটার ছাত্র না, ওইটার স্টুডেন্ট না আর কি, এই ধরনের, who were asked to listen to different pieces of music. ট্রেনিং হলে হয় কি, মানুষ অনেক সময় সিজনড হয়ে যায়, মানুষের ভিতরে ওই ইমোশনটা আর আসবে না হয়তো। ধরেন এই যে যারা মিউজিক ডিরেক্টর, যারা একটা গান 100 বার ট্রায়াল দিয়ে তারপরে বাজারজাত করে, খুব অর্ডিনারিদের কথাই বলতেছি, আমি বড়দের কথা যে যাইতেছি না, মানে ওয়ার্ল্ড ক্লাসদের কথাই যাইতেছি না। বাংলাদেশে ধরেন সিনেমার গান যে সুর দেয়, 50টা বা 100টা ট্রায়ালের পরে সে একটা গান বানাইতেছে, তার আসলে ওটার প্রতি আর কোনো ইমোশন থাকে না। এই ধরনের মানুষ না আর কি, যারা তাদের কথা বলতেছে। The result of the study showed that 96% of participants experienced a feeling of pleasure.
96% মানুষ যাদেরকে মিউজিক শোনানো হয়েছে তারা একটা সুখকর অনুভূতি লাভ করছে। 83 experienced a feeling of oneness with music. 83% একটা একাত্মতা বোধ করছেন সেই মিউজিকের সাথে, যে মিউজিক ছিল এখানে বা দেওয়া হয়েছিল। 72% felt transient mood states. Transient মানে পরিবর্তনশীল একটা মুডের ফিল করছেন 72%। 65% had the feeling of movement, এবং 65% শরীরটা আছে না, আমরা পাটা নাড়াই একটা গান শুনলে, বা হাতটা টেবিলের উপরে একটা টকটক করতেছে কি তালের সাথে, সেটা ফিল করছেন 73%। 65% had the feeling of সরি, সেটা 72% হচ্ছে মুড অফ ট্রানজিয়েন্ট মুড, মাফ করবেন। 65% হচ্ছে ফিলিং অফ মুভমেন্ট। এখানে আমি একটা কথা হঠাৎ মনে হলো, এখানে এই বইয়ের কথা না, এখানে আমি একটা ডেফিনেশন দেখতেছিলাম, ডান্সের ডেফিনেশন। ডান্সটা কি, নাচটা কি? এটা হচ্ছে যে মানে ফ্লেশ ট্রাইং টু বিকাম মিউজিক। মাংস যেটাকে আমরা বলি বা গোশত বলি, শরীরের ফ্লেশ যেটা, মিউজিক শুনে সেটা যখন মিউজিক হয়ে যেতে চায় বা মিউজিকের সাথে রেজোনেন্ট হইতে চায় বা মিউজিকের মতো হয়ে যেতে চায়, মিউজিকের তালে চলে যেতে চায়, সেটাকে ডান্স বলতেছেন। এটা আপনারা যারা আফ্রিকান ওই দেশগুলা, নাইজেরিয়া বা কঙ্গো, এই সমস্ত দেশগুলার পিচ্ছি পিচ্ছি পোলাপান দেখবেন, জাস্ট 2 বছর হয়েছে, তারা তো ওই যে তাদের মিউজিক মানে প্রধানত হচ্ছে ড্রাম, কঙ্গো বঙ্গ মার্কা জিনিস দিয়ে বাজানো আর কি, মানে ওইগুলার একটা তাল প্রধানত। এই আমাদের মতো এই আড়বাসি বা ওই ধরনের জিনিসপত্র কম, তাদের সেতার সরদ মার্কা জিনিস কম। ওইখানে দেখবেন যে জাস্ট ওই ড্রামের বিটের সাথে 2 বছরের একটা বাচ্চা তার শরীরটা দৌড়াইতেছে আর কি। এটা দেখলে আপনি বুঝতেন যে আমি কি কথাটা বলতেছি, যে এই যে মুভমেন্ট যেটা বললেন, হ্যাড দ্য ফিলিং অফ মুভমেন্ট, আপনিও পা নাড়ান, হাত টক টক করেন বা ইত্যাদি। The findings of this study provided evidence that listeners do experience emotions in relation to music. এটা ডিটেলস দিয়েছেন, পেপার টেপারের দলিল দিয়েছেন, আমি আর সেগুলো দিলাম না, আমরা তো এটা রিলিজিয়াস কারণে পড়তেছি, আমরা তো পিএইচডি করতে যাইতেছি না। নিচে ফুটনোট আছে, দলিল আছে, ওইটা দিলাম না আমি। তো বলতেছেন যে এটা থেকে আমরা কি পাইলাম? আমরা প্রমাণ পাইলাম যে মানুষ ইমোশন ফিল করে বা ইমোশনের এক্সপিরিয়েন্স হয়, নানাবিধ ইমোশন সেটা হইতে পারে, ইন রিলেশন টু মিউজিক, যখন মিউজিক প্লে করা হয় তখন। এরপরে আরেকটা ইস্যুর কথা বলতেছেন যে 1991 সালের একটা একটা আপনার গবেষণা বাই জন এ স্লোবোদা। এটা তো মাল্টি ন্যাশনাল হয়, এরা কখনো ল্যাটিন, কখনো ইস্ট ইউরোপিয়ান, বা এমনকি ইন্ডিয়ান নামও পাবেন। প্রথমে হয়তো বুঝবেন না যে ইন্ডিয়ান নামে, যারা মানে আতেল বা যারা সারা দুনিয়ার রিসার্চ হিসেবে বা ওই ফ্যাকাল্টি যদি বলি আমরা আর কি, মানে টিচার্স যারা ইউনিভার্সিটি নানা ধরনের নাম পাবেন। জন এ স্লোবোদা অফ দ্য ইউনিভার্সিটি অফ কিল, ইউকে এর একটা ইউনিভার্সিটির কথা বলতেছেন। এটা নিউক্যাসলের আশেপাশে একটা জায়গা, নর্থ ইংল্যান্ডের, নর্থ ইস্ট ইংল্যান্ড, না নর্থ ওয়েস্ট, সরি, না নর্থ ইস্ট হবে, সরি, নর্থ ইস্ট। আরেকজনের কথা বলতেছেন, বাই এ অ্যান্ড অ্যানাদার, আরেকজন কানাডিয়ান একজন রিসার্চার, ওনার নাম হচ্ছে এ গ্যাব্রিয়েলসন, which showed that people cried when they listened to certain kinds of music. মানুষ কান্না করছে, একদম কান্না, ক্রাই বলছেন, নট ওয়েপ বলেন নাই, মানে বেশ জোরে সোরেই কাঁদছে। In addition, studies using facial EMG, electromyography, EMG,
have demonstrated that facial expression, মুখের expression change, facial expressions change, মুখের expression change হয়ে যায়। এটা আপনি এমনি খেয়াল করলে দেখবেন। আমি বলি, আগে বলছি আপনার যারা আমার সাথে হালাকায় বসেন বা আগের থেকে বসছেন তাদেরকে বলছি যে আমরা যখন সিনেমা দেখতাম, অনেক আগের কথা বলতেছি, ধরেন 40 বছর আগের কথা বা আরো আগের কথা, শৈশব থেকে নিয়ে অনওয়ার্ড, ধরেন কলেজ লাইফ পর্যন্ত, এরপর তার সিনেমাটা নামে উঠে গেছে দুনিয়া থেকে। মানে হলে গিয়ে সিনেমা দেখা খুব কম না, মানে একটা সময় ছিল যখন ধরেন হয়তো মাসে একটা সিনেমা দেখছে আমাদের মতো কলেজ গোয়িং যারা। এখন তো আমার মনে হয় না 10 বছরে একটা দেখে, সিনেমা হলে গিয়ে তো দেখে না কেউ। তো যখন যখন আপনি হলে যখন আমরা দেখতাম সিনেমা তৎকালীন সময়ে, নজবিল্লা, মাফ চাচ্ছি আল্লাহর কাছে, আপনাদের সাক্ষী করতেছি না, জাস্ট একটা মানে আছে দেখে বলতেছি প্রসঙ্গ। তো তখন দেখতাম যে দেরি করে ঢুকলে খুব হঠাৎ ঢুকে দেখা গেল খুব অন্ধকার পুরা এটা। তো মানুষের মানে সিনেমার সাথে, বিশেষ করে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান সিনেমা, পেছনে মিউজিক চলতেছে, তো মানুষ এর চেহারা দেখবেন আপনি একদম গ্লুড হয়ে আছে ওই ওই ইসের সাথে, মানে কান্নার সাথে তার মুখটা হয়ে যাইতেছে, হাসির সাথে তার মুখটা হাসি হাসি হয়ে যাইতেছে। এবং আপনি আপনার তাকে পার হয়ে তো আপনার সিটটা, সে মানে কনসিয়াসই না যে আপনি একজন মানুষ এখান থেকে পার হচ্ছেন বা যাচ্ছেন বা আপনার একটা দরকার, এগুলা মানে দুনিয়ার বাইরে সে আরেকটা জগতে সে অবস্থান করতেছে। তো ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়, আপনি এমনি দেখলেও বুঝবেন। কোন একটা ইভেন একটা ড্রয়িং রুমে দেখলে বুঝবেন, যখন কোন একটা মিউজিক চলতেছে বা মানুষের চেহারার দিকে তাকাইলে বুঝবেন আপনি। And the listeners are sometimes not even aware of this. এই কথাটা আমি বলতেছিলাম যে যারা সিনেমা দেখতেছে তারা একটা আলাদা জগতে আছে, তারা আপনার প্রেজেন্স বা এটা যে কত অ্যাবনর্মাল একটা জিনিস, কারো কথার পিছনে মিউজিক হইতেছে, ঢং করে একটা আওয়াজ, যাত্রায় যেরকম হয় সেরকম হচ্ছে, এগুলা সে একদম সে আরেক টেকেন অ্যাওয়ে আর কি, আরেকটা জগতে আছে সে। এটাই বলতেছেন যে তারা হয়তো না, মানে তারা হয়তো জানেও না যে তাদের অ্যাওয়্যার অফ দিস, মানে এটা সম্বন্ধে তারা নিজেরা জানে না। এই একই ইসে রিসার্চার্স আরেকজনের কথা বলতেছেন, নাইক্লিচেক হবে এটা, বা নিক্লিচেক। এই যে বললাম যে অনেক ন্যাশনালিটির থাকে, এই নামটা কি আমি উদ্ধার করতে পারি নাই। কমা থায়ের অ্যান্ড ভ্যান ডুরনেন, এটা বুঝতেছি যে এটা হয়তো ডাচ বা জার্মান নাম, ডাচই পসিবলি। এই ভ্যানটা ডাচরা ইউজ করে, আর ভন হয়ে যায় জার্মান হইলে। এটা হচ্ছে আমাদের বিন যেরকম সেরকম, আহমদ বন ডেনফার, আহমদ বিন ডেনফার আসলে একজন মুসলিম লেখক, কনভার্টেড মুসলিম লেখক, জানেন আপনারা। ওই বইটা লিখছেন উলুমুল কোরআন, আমি রেকমেন্ড করি পড়ার জন্য। সেই বইটার যে লেখক আহমদ ভন ডেনফার, যাই হোক ওই ধরনের নাম হবে, ওই জন্য ন্যাশনালিটি হবে। তো এরা আবার একসাথে রিসার্চ করছেন, have reported evidence that depending on type of music, ব্র্যাকেটে বলতেছেন হ্যাপি, স্যাড, এজিটেটেড অর কামিং। হ্যাপি হইতে পারে, সবকটা মুডের মিউজিক আছে না, চল চল চল, এটা প্যারেডের গান কেন, এটার ভিতরে ওই ধরনের একটা আপনার মানে প্রভোক করে আপনার ভিতরে, বা আপনার ভিতরে ওইরকম একটা ইনসাইট করে অথবা এক্সাইট করে। হ্যাঁ, চল চল চল। তারপরে ধরেন প্যান প্যানানের রবীন্দ্রসঙ্গীত শুনলে আপনার আপনার মনটা কষ্ট কষ্ট হয়ে যায় অথবা একটা ঘুম ঘুম পায়, এইরকম আর কি, নানা রকমের ব্যাপার আছে। এই জন্য ব্র্যাকেটে দিয়েছেন হ্যাপি, স্যাড, এজিটেটেড অর কামিং। দেয়ার আর কার্ডিও রেসপিরেটরি এফেক্টস, কার্ডিও মানে হার্ট, রেসপিরেটরি মানে শ্বাস, এফেক্ট আছে, such as ব্র্যাকেটে বলছেন such as increasing or slowing down of heartbeat, breathing or pulse rate. হার্টবিট বাড়বে কমবে, ব্রিদিং বাড়বে কমবে, পালস রেট বাড়বে কমবে। এক্স্যাক্টলি আপনি যখন অন্য একটা ইমোশনে, কারো উপর রাগ করতেছেন, কাউকে ভালোবাসতেছেন, কারো উপর দুঃখ আসতেছে আপনার, তখন এই জিনিসগুলা ঘটে আপনার ভিতর, যেগুলা মিউজিকের থ্রুতেও ঘটে। অন ইন্ডিভিজুয়াল লিসনিং টু ইন্ডিভিজুয়ালস লিসনিং টু মিউজিক, ইন্ডিভিজুয়ালস যারা, তারা যখন মিউজিক শোনে তখন এই ব্যাপারগুলা ঘটে। ঠিক আছে, এটা আমার হঠাৎ মনে হলো যে আমি নাম বলি না, অনেকে চিনবেন হয়তো। ইসলামী ইসলামী হালাকাতে বসতো
ছেলেটা, ভালো ছেলে, ইন্টারমিডিয়েটে ফার্স্ট হওয়া ছেলে, বুয়েটের জুয়েল। একটা ইসলাম ইসলাম ভাব ছিল, অনেকদিনই ছিল তার ভাইয়ের। সে আমেরিকাতে গেছে পিএইচডি করতে। তার মানে সে খুব বড় একটা অ্যাচিভমেন্ট করছে ওখানে, কাফের ওয়ার্ল্ডে তার খুব বাহবা কুড়াইছে সে। সেটা কি, যে একটা মোবাইল ফোন যদি পকেটে রাখবে সে, মানে এমন একটা সফটওয়্যার করছে যে আপনার মোবাইল ফোন পকেটে আছে, সেই মোবাইল ফোন আপনার হার্টবিটটা সেন্স করবে, সেন্স করে উপযুক্ত মিউজিকটা আপনার জন্য প্লে করবে বা চুজ করবে যে এই মিউজিকটা এই মুহূর্তে আপনার জন্য উপযোগী আর কি। দেখেন, এটাও আবার একটা সাপোর্টিভ কিন্তু মানে প্রুফ বা একটা এভিডেন্স বলতে পারি আমরা, যে কিভাবে মিউজিক আপনার উপর কাজ করে। আচ্ছা, আমরা একটু আগাই ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির একজনের কথা বলতেছেন। ওনার নাম হচ্ছে জুলিয়ান থায়ার, যার কথা বোধহয় আগে করছেন, ওইখানে শুধু শেষ নামটা দিছিলেন, একটু অন্য টাইপের নাম এটা। আর্গিউজ দ্যাট মিউজিক, তারপরে কথাটুকু আসতেছে ইনভার্টেড কমার ভিতরে, মিউজিক মে হ্যাভ ইনেট মানে কি সহজাত, ইনগ্রেন্ড বলি না আমরা অনেক সময়, আমরা বলি ইনগ্রেন্ড একটা কথা বলি, যে আপনার ভিতরের থেকে আসে বা সহজাত, জন্মগত। Universal underpinnings directly related to certain elements of sound in general and music in particular. যে সাউন্ড এবং পার্টিকুলারলি মিউজিক এর সাথে সহজাত প্রবৃত্তিগুলোর একটা যোগাযোগ আছে বা এফেক্ট আছে বা ব্যাপার স্যাপার আছে। ফর ইনস্টেন্স, the mood of high-pitched music is understood to be happy. High-pitched music যদি হয় তাহলে এটা সাধারণভাবে বলতেছেন যে এটা হ্যাপি বলে বোঝা যায়। অথবা যদি আমরা বলি, আমরা বাস ট্রাভেল বলি না, বাস ট্রাভেল বলি, তাই না? শার্প শার্প এটা তো আমরা সবাই বুঝি, একটু বুঝি না, একটা গম গম করে বাস, যেটা ট্রাভেল বলি, যেটা একটু সরু চিকন হয়। তো বলতেছেন যে হাই পিচ মিউজিক হলো হ্যাপি অ্যান্ড প্লেফুল, এটাতে মানুষ হ্যাপি ফিল করে এবং বেশ চাঙ্গা ফিল করে। while the mood of low pitch music is regarded as sad and serious. লো পিচ হইলে, যেটা বাসটা বা গম গম করা একটু মোটা হয়ে যায়, যেটা সেটা কি আপনার স্যাড এন্ড সিরিয়াস, এটাতে দুঃখ দুঃখ ভাব আসে এবং সিরিয়াস ভাব চলে আসে। all this discussion provides evidence that there is a profound relationship between music and emotions. এত কিছু আমরা বললাম, এত ডিসকাস করলাম এতক্ষণ ধরে, যা সেখান থেকে আমরা একটা জিনিস খুব ইজিলি বুঝি, যে মিউজিকের সাথে একটা কি বলে আপনার মিউজিকের সাথে ইমোশনের একটা প্রফাউন্ড গভীর সম্পর্ক আছে। মিউজিকের সাথে ইমোশনের গভীর সম্পর্ক আছে। দিস ইজ বিকজ মিউজিক এফেক্টস দ্য লিম্বিক সিস্টেম। এই লিম্বিক কি, এটা আমরা একটু পরে জানবো ডিটেলসে। আপাতত জেনে রাখেন যেটা ব্রেনের একটা অংশের কথা বলা হচ্ছে। দিস ইজ বিকজ মিউজিক এফেক্টস দ্য লিম্বিক সিস্টেম। ডাক্তার কেউ থাকলে অবশ্য জানবেন এখানে, which is the region of the brain that regulates our emotions. এটা হচ্ছে ব্রেনের সেই জোনটা যেটা আমাদের ইমোশন বা আবেগকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, সিম্পল কথা, আবেগ বা আমাদের নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে সেই অংশ যেটার উপর মিউজিকের এফেক্টটা প্রফাউন্ড বা মিউজিকের এফেক্টটা হয়। আচ্ছা, অ্যাজ উইল বি ডিসকাস লেটার, পরে এটা নিয়ে ডিটেলস আলাপ করবেন। আমি দেখি কতক্ষণ হইলো আমাদের, সময় আছে 22 মিনিট এখন। আমি সরি যে এটা আমি এর চেয়ে স্পিডে যেতে পারবো না, আপনারা কষ্ট করে থাকবেন, একটু ধৈর্য ধারণ করবেন। মিনিং মানে এখন তো মানুষের
ধৈর্য নাই। আপনাদের কথা বলতেছি না, জেনারেলি মানুষের কিছু একটা শোনার পড়ার ধৈর্য নাই। এখনকার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্মার্টফোন, যেটা এখন জানেন তো আপনার, স্মার্টফোনের একটা সাইজ বেঁধে দিছে, ইন্টারন্যাশনালি বেঁধে দেওয়া হয়েছে। এর উপরে গেলে গিয়ে এটা ট্যাব বলা হবে, আর ফোন বলা হবে না। এই জন্য একটা স্ট্যান্ডার্ড স্মার্টফোন যেগুলা এখনকার স্যামসাং গুলা বা এইগুলো, এটাই ম্যাক্সিমাম সাইজ আর কি। এর অর্ধেক স্ক্রিন পর্যন্ত পড়ার ধৈর্য মানুষের থাকে বড় জোর, যেটা হচ্ছে ফেসবুকের ইগুলার স্ট্যাটাস বা কি বলেন আপনার পোস্টগুলার যে সাইজ হয়, এর চেয়ে বেশি হইলে রিস্কে চলে গেল, যিনি লিখছেন ওনার রিস্ক হয়ে গেল, বা উদ্দেশ্যটা একটা রিস্কে চলে গেল যে মানুষ হয়তো আর পড়বে না, এর চেয়ে বেশি কিছু পড়বে না, উইচ ইজ হাকিকত। আপনারা নিজেরা বোঝেন নিশ্চয়ই যে এইভাবেই মানুষই করে এখন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে শোনার ব্যাপারও একই ব্যাপার, যে একটা লিমিটেড বড় হইলে মানুষ শুনবে না, অত ধৈর্য থাকবে না, এই ধরনের ধরা হয়। সুতরাং আপনারা যে 1 ঘন্টা ধরে বসে আছেন শুনতেছেন, এটা ইটসেলফ একটা বিরাট ব্যাপার। আর সেখানে যদি আরো স্লো যায়, হয়তো একটু মনে হতে পারে যে এটা শোনাটা ওয়ার্থ কিনা, বসাটা ওয়ার্থ কিনা। সেই জন্য আমি বলে নিলাম যে একটু কষ্ট করে হইলেও করবেন। আমরা ইচ্ছা করেই সময় নিচ্ছি যেন আমরা সুন্দর করে জিনিসটা বুঝি। বায়োলজিক্যাল এফেক্টস অফ মিউজিক অন দ্য বডি, বডির উপরে বায়োলজিক্যাল এফেক্ট বলতেছেন, সাইকোলজিক্যাল বলতেছেন না, বায়োলজিক্যাল। ঠিক আছে, একটু আগে আমরা যেমন ধরেন পড়লাম, হার্টবিট, ব্রিদিং, পালস পড়লাম, এগুলা কিন্তু আলটিমেটলি বায়োলজিক্যাল ব্যাপার, কিন্তু এগুলা আসছে কিসের থেকে? ইমোশন থেকে আসছে। ব্যাপার বায়োলজিক্যাল, কিন্তু আসছে হচ্ছে ইমোশন থেকে, বোঝার ব্যাপার আছে। আচ্ছা, বায়োলজিক্যাল এটা এফেক্টস অফ মিউজিক অন বডি আমরা শুনবো এখন। এখানে আপনার এই যে করতেছেন যে বায়োলজিক্যাল রেসপন্স অফ হিউম্যান বডি টু মিউজিক নোন এজ থ্রিলস। থ্রিল মানে থ্রিলের কি বলবো, মানে শিহরিত হওয়া, বা ভিতরে একটা মানে উত্তেজনা আসা, এই ধরনের সেন্সগুলা। আপনার থ্রিলার পড়ছেন না? থ্রিলার কথাটা ইউজ করেন না? থ্রিলার, থ্রিলার কি মানে? থ্রিলার থেকে বোঝেন না আন্দাজটা যে থ্রিল কি হবে? থ্রিলার পড়লে কি হয়, মানে এক ধরনের শিহরিত হয়, মানুষ উত্তেজিত হয়, বা ভয়, বা একটা মিক্সড ইমোশন আসে ভিতরে। রোমাঞ্চ, হ্যাঁ রোমাঞ্চ, আমার ওয়াইফ বলতেছেন, বাংলায় পণ্ডিত তো, উনি বলে দিচ্ছেন রোমাঞ্চ। আচ্ছা, এটা ডেফিনেশন আছে অক্সফোর্ড ডিকশনারির, সার্টল নার্ভাস থ্রিলার ডেফিনেশন বলতেছেন। সার্টল মানে সূক্ষ্ম, নার্ভাস ট্রেমর, নার্ভাস, নার্ভ থেকে নার্ভাস আসছে, ট্রেমর মানে কাঁপুনি, caused by intense emotion or excitement. ইন্টেন্স ইমোশন মানে গভীর ইমোশন এবং এক্সাইটমেন্ট থেকে আসছে, যেটা ব্র্যাকেটে, এক্সাইটমেন্টটা কি ব্র্যাকেটে দিছেন, ইমোশন বা এক্সাইটমেন্টটা কি ব্র্যাকেটে দিছেন, অ্যাজ প্লেজার ফিয়ার। শুধু যে প্লেজার থেকে আসে তা না, ফিয়ার থেকেও আসে, রোমাঞ্চকর অনুভূতি যেটা। প্রডিউসিং এ স্লাইট শাডার, শাডার মানে কাঁপুনি, স্লাইট সামান্য একটু কাঁপুনি টাইপের। অর টিংলিং থ্রু দ্য বডি, টিংলিং হচ্ছে পিড়পিড় করা বলি আমরা, অথবা শিরশির করা যেটাকে বলি, দুইটাই বলা হয়। টিংলিং থ্রু দ্য বডি, শরীরে গায়ে কাটা দেওয়া বলি না আমরা, অনেক সময় গায়ে কাটা দেয়। একটা কিছু শুনছেন আপনি, রাত্রেবেলা শুনছেন, আপনি জানেন জিনিসটা বাস্তব না, একটা ড্রাকুলার গল্প বা এই ধরনের কিছু শুনছেন, কিন্তু তথাপি আপনার গায়ে জানি কেমন একটা কাটা দিয়ে উঠলো, বা একটা রিয়েকশন আসলো, এই ব্যাপারটা আর কি। These reports suggest that such bodily response to music are quite common. এই যে থ্রিল ফিল করবেন, প্লেজার অথবা ফিয়ার, বা পিড়পিড় করবে, শিরশির করবে, মানে একটা কাঁপুনি সৃষ্টি হবে, অথবা অজান্তেই হবে, আপনি যে কনসিয়াসলি এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছেন তা নাও হইতে পারে, মোটেও না হইতে পারে, তথাপি যে আসবে, এটা খুব কমন বলতেছেন। ওয়ান সাচ স্টাডি, একজনের স্টাডি বলতেছেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার, আভরাম গোল্ডস্টাইন, এই যে একদম এমনি বোঝা যাচ্ছে যে এই লোক জু, ইহুদি, বাই আভরাম গোল্ডস্টাইন। এই স্টাইন মার্কা নামগুলো সব হচ্ছে ইহুদি, জানেন তো না? রুবেনস্টাইন, হেলেনা রুবেনস্টাইন, বা রুবেনস্টাইন, গোল্ডস্টাইন, এই মার্কা নাম হচ্ছে ইহুদিদের নাম। আমারটা লেখা আছে নামের আড়ালের মানুষগুলো, ছোট্ট লেখা,
ব্লগেও আছে এবং বইয়ের একটা অংশ, একটা বইয়ের অংশ। সেখানে দেখবেন যে নাম দেখে কিভাবে চিনবেন কারা কি, স্পেশালি ইহুদিদের কথা আমি বলছি ওখানে। A scientist who studied the phenomenon of the spine tingling chills, আমরা বলি না মেরুদণ্ডটা একটা শীতল অনুভূতি হইলো বা শিরশির করে উঠলো, স্পাইন টিংলিং মানে আপনার মেরুদণ্ড, স্পাইন মানে মেরুদণ্ড, সেটার টিংলিং মানে সেটাতে শিরশির করে ওঠে অথবা পিড়পিড় করে, চিল ঠান্ডা, যেটা ঠান্ডাই বলি, যেটা ঠান্ডার ব্যাপারটা, চিল মানে ঠান্ডা, that often results in goosebumps, tears or a lump in the throat. তার গবেষণাটা ছিল কি এই ব্যাপার নিয়ে, যেটা থেকে কি হয়, গুজবাম্প হয়। গুজবাম্প কারে বলি, আমাদের যে লোম দাঁড়ায় যায় বলি না, লোম দাঁড়ায় গেলে ওইখানে কত লোমকূপ গুলাকে মনে হয় যে ছোট 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 ইসের মতো, গুটির মতো বা র্যাশ টাইপের মনে হয় দেখলে, বা ছোট ছোট গুটি মার্কা মনে হয়, এটাকে গুজবাম্প বলে। হ্যাঁ, সেটা অনেক সময় শীতের জন্য অটোমেটিক হয়ে যায়, আপনি জানেনও না, দেখবেন যে আপনার লোম দাঁড়ায় গেছে, সেই রকম জিনিসটা আর কি। তো বলতেছেন যে দ্যাট অফেন রেজাল্ট, এতে কি হয়, স্পাইন টিংলিং চিল মানে এই যে মেরুদণ্ড শীতল হয়ে যাওয়া বলি আমরা, বা ওইখানে একটা শিশির অনুভূতি থেকে কি হয়, গুজ বাম্প হয়, চোখে পানি চলে আসে, টিয়ার্স, অথবা গলাটা বলে না যে দলা পাকায় গেছে গলার ভিতরে, গলাটা মনে হচ্ছে কি যেন আটকায় আছে, মানে কান্নার ঠিক আগের অথবা কান্নার সময়কার এটা হয়। Since music affects our emotions, Goldstein tested to see if music has the ability to cause thrills in its listener. এইখানে আসলো আর কি আমাদের মিউজিকের সাথে সম্পর্ক। গোল্ডস্টাইন কি করলেন, যে যেহেতু মিউজিকের মানে যেহেতু মিউজিক ইমোশন করে, এফেক্ট করে, বা ইমোশনের উপর এফেক্ট, ইমোশন তৈরি করে, সৃষ্টি করে, উনি দেখতে চাইলেন যে থ্রিলও, মিউজিক কি থ্রিলও আনতে পারে নাকি লিসনারদের ভিতরে। থ্রিল মানে আমরা আগেই পড়ছি, এ সার্টেল নার্ভাস ট্রেমর caused by intense emotion or excitement, bracketed pleasure, fear, etc., producing a slight shudder or tingling through the body. এইটা সৃষ্টি করে কিনা মিউজিক, এইটা নিয়ে ছিল তার এক্সপেরিমেন্ট। হি ফাউন্ড, উনি উনি দেখছেন, পরে একটা টেবিল দিচ্ছেন, সেই টেবিলটা আমরা পড়বো ইনশাল্লাহ, যে 96% অফ হিজ সাবজেক্টস যাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করছেন, তাদের 96% রিপোর্টেড such thrills in response to music. 96% বলছেন যে এইরকমের থ্রিল তারা অনুভব করতেছেন মিউজিকের বশবর্তী হয়ে বা মিউজিকের প্রভাবে, as compared to much lower rates for physical exercise. ফিজিক্যাল এক্সারসাইজ করলেও মানুষের ভিতরে কিছু আসে, কিন্তু সেটা হচ্ছে শুধু 36%। প্রবলেম সলভিং, যে আপনি একটা অঙ্ক পারতেছেন না, 2 দিন ধরে চেষ্টা করতেছেন, হঠাৎ করে পারলেন, তখন ভিতরে একটা ইমোশন মানে একটা উত্তেজনা আসে না, বা একটা থ্রিল আসে, সেটা বলতেছেন, সেটা হচ্ছে মাত্র 57% এর সেটা হয়। ওয়ারেজ মিউজিকে কি 96% এর সেটা হয়, থ্রিল অনুভব করে ভিতরে। স্পেকটেটর স্পোর্টস, তারপর একটা স্পোর্টস দেখলেন, মানে যেটা খুব অনেকটা স্পোর্টসের সময় দেখেন একটা উত্তেজনাকর মোমেন্ট থাকে, যেমন একটা একটা মানে একটা উইকেট পড়তেছে না ফর লং টাইম, একটা বোলার চেঞ্জ করে নিয়ে আসলো, পেস বোলার, আপনার চোখের সামনে ওই স্ট্যাম্প গুলো সব উড়ে গেল, এই মোমেন্টটা যে যখন আপনি দেখলেন, তখন হয়তো আপনার একটা থ্রিল অনুভব করতে পারেন, সেটা হচ্ছে 52%, অর ইভেন সেক্সুয়াল অ্যাক্টিভিটি 70%। তাহলে দেখেন, সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে তো আমরা মনে করি অলমোস্ট ইনফলিবল, মানে সবার ভিতরেই একটা আসবে, মানে কি বলে, একটা এফেক্ট আসবে, কিন্তু তার চেয়েও মিউজিকের এফেক্টটা বেশি, সেটা হচ্ছে মাত্র 70%, অন্যগুলোর ভিতরে হায়েস্ট সেটা, কিন্তু মিউজিকের এফেক্ট হচ্ছে 96%। 96% মানুষের উপরে মিউজিকের এফেক্ট থাকবে, ওয়ারেজ 70% অফ হিজ সাবজেক্টস যাদেরকে তিনি নিয়েছিলেন স্যাম্পল হিসাবে বা এক্সপেরিমেন্টের জন্য, তাদের মাত্র 70% উপর সেক্সুয়াল অ্যাক্টিভিটির এফেক্ট ছিল। Moreover, a comparison of the psychological responses, এখানে বায়োলজিক্যাল গেল কিন্তু আমাদের, of the individual indicated that listening to music caused more physical arousal, এখন সাইকোলজিক্যাল আসতেছি আমরা, মানসিক যেটা, then being enthralled by a novel or mesmerized by a beautiful picture. একটা নোভেল পড়তেছেন আপনি, খুবই কনসেন্ট্রেশন নিয়ে অনেকেই পড়ে, দুনিয়াদারির খেয়াল থাকে না,
or mesmerized by a beautiful picture, অথবা একটা ভালো সুন্দর ছবি দেখে মানে মানুষ অনেক সময় কি বলে বিমূর্ত হয়ে যায়, বা হয়ে যায়, মানে বাক কি আর, হ্যাঁ কি মন্ত্রমুগ্ধ, অথবা আমি বাক দিয়ে একটা শব্দ আছে, মানে বাক মানে মুখ বন্ধ হয়ে যায়, মানে কথা বন্ধ হয়ে যায়। তো সেই রকম হয়ে যায় মানুষ। কিন্তু তার চেয়েও বেশি ফিজিক্যাল অ্যারাউজাল, অ্যারাউজাল মানে হচ্ছে উত্তেজনা বলতে পারি, বা উত্তেজনাই বলবো আমরা, বা ফিজিক্যালি অ্যারাউজড হওয়া, বা নর্মাল স্টেট থেকে উত্তেজনার স্টেটে চলে যাওয়া, সেটা বা একটা বোধ বা একটা ফিলিং জাগা। আপনি একদম নিউট্রাল ছিলেন, আপনি বসে এক কাপ চা খাইতেছিলেন, হঠাৎ করে আপনার কান্না কান্না লাগলো, অথবা হঠাৎ করে আপনার মনটা খুব হয়ে গেল, মানে ফুরফুরা হয়ে গেল। যদিও দিনটা বর্ষণ মুখর দিন, কিন্তু আপনি মনে হলো যে মনটা একেবারে ফুরফুরা হয়ে গেল, আপনি একটা মিউজিক চাপাই দিয়েছেন। তারপরে এটা বলতেছেন আর কি, মিউজিক কজ মোর ফিজিক্যাল অ্যারাউজাল দেন বিং এনথ্রলড বাই এ নোভেল অর মেসমারাইজড বাই এ বিউটিফুল পিকচার। তার চেয়ে বেশি মিউজিকের এফেক্ট। একটা বই পড়লে বইয়ের ভিতরে ঢুকে গেছেন, সেটা তার চেয়েও বেশি। এরপরে গোল্ডস্টাইন, যার কথা বললাম, উনি 250 জন পার্টিসিপেন্ট নিয়ে একটা স্টাডি করছেন। যে স্টাডিটার কথা আমরা পড়লাম, বা যেটা নিয়ে আমরা আগেও কথা বললাম, found that most frequently mentioned thrills occurred in response to music. যে থ্রিল অনুভব করতেছে, যে বা থ্রিল এর এক্সপেরিয়েন্সটা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি মিউজিকের বেলায় আসছে। টিপিক্যাল থ্রিল ইজ ডিসক্রাইবড অ্যাজ এ টিংলিং সেন্সেশন, এ শাডার অর এ চিল which emanates from the back of the neck. এখন বলতেছেন যে থ্রিলটা কিভাবে শুরু হয়, আমরা তো খেয়াল করি না, আমাদের খেয়াল করার দরকারও নাই। এটা যারা এক্সপেরিমেন্ট করেন বা যারা এগুলো নিয়ে স্পেশালাইজ করেন তাদের, আমাদের থ্রিলটা আমরা কিভাবে শিহরিত হই, কিভাবে রোমাঞ্চিত হই, এটাকে আমরা বসে বসে অঙ্ক করি নাকি যে কই থেকে শুরু হয়। তো উনি বলতেছেন ব্যাক অফ দ্য নেক, মানে গলা যেটাকে বলি তার পেছন দিক থেকে, মানে মাথার ঠিক নিচ থেকে বা ওইদিকে ওই সাইড থেকে, অ্যান্ড স্প্রেডস টু দ্য ফ্রন্ট অফ দ্য ফেস, সেখান থেকে মুখের সামনের পর্যন্ত আসে, অ্যান্ড ওভার দ্য স্কাল্প, এবং আমাদের মাথার যে মাথা যেটাকে বলি স্কাল্প মানে চুল গজায় যে এখানে, সেটাকে সোজা কথা, সেই পর্যন্ত যায়, অ্যাজ ওয়েল অ্যাজ ডাউনওয়ার্ড অ্যালং দ্য স্পাইন, এবং নিচের দিকেও যায়, স্পাইন অ্যালং দ্য স্পাইন মেরুদণ্ড দিয়ে নেমে যায় নিচে, অ্যান্ড ফরওয়ার্ড ওভার দ্য চেস্ট, এবং সামনের দিকে চেস্টে আসে, চেস্ট বুকে আসে, থাইস অ্যান্ড লেগস, এবং থাই এবং লেগ পর্যন্ত, পা পর্যন্ত ছড়ায়। কি ছড়ায়? থ্রিল। কিসের থেকে থ্রিল হয় সবচেয়ে বেশি? মিউজিক থেকে হয়। এক্সপেরিমেন্ট থেকে দেখলেন, ঠিক আছে? এগুলো আমরা কনসিয়াস না, আমরা জানি না, আমরা খেয়ালও করি না, আমরা ভাবিও না, আমরা কেয়ারও করি না। হ্যাঁ, আমি তো বলবো আমাদের এখানে যারা আছেন আজকে শুনতে, তাহলে না আমার তো এরকম কোনো এফেক্ট হয় না, বা আমার এরকম আমাকে আমাকে ওভারটেক করে এরকম কিছু আমার হয় না। কিন্তু ওভারটেক কি আর আপনাকে সবসময় বুঝে করে? ওভারটেক করার মানেটাই কিন্তু অনেকটা তাই, যে আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না, আপনি বুঝেনি না যে আপনাকে ওভারটেক করতেছে, ঠিক আছে? এটা এটা চিন্তার বিষয়, বা এটা এটা সিরিয়াসলি ভাবার বিষয়। ওভারটেক মানেই কিন্তু তাই, যে আপনি অনেক সময় বুঝবেনই না, বা বোঝেন বুঝেও কিছু করতে পারবেন না, সেভাবে আপনাকে যেটা যা প্রভাব বিস্তার করে সেই। It may also be accompanied by palpitation, tension of facial muscles. Palpitation, আপনার হার্টবিট বেড়ে যাবে। টেনশন অফ ফেশিয়াল মাসল, ফেশিয়াল মাসল গুলো টেনশন মানে কি? একদম রিল্যাক্স। একটা মানুষ ঘুমায় আছে, তখন কিন্তু তার ফেশিয়াল মাসল গুলো সবচেয়ে রিল্যাক্স, তাই না? যদি সে স্বপ্ন না দেখে। স্বপ্ন দেখলে আবার দেখবেন ওইখানে কুচকাইতেছে মুখ বা স্বপ্ন না দেখলে খুব রিল্যাক্স থাকে। কিন্তু যখন মানুষ চিন্তা করে, যখন মানুষ রাগ করে, যখন মানুষ ভালোবাসে, যখন মানুষ ঘৃণা করে, তখন দেখবেন তার ফেসে একটা ই ই ফুটে উঠবে। তারাই সাকসেসফুল, বা তারাই ভালো অভিনেতা যারা এটাকে ডিসিভ করতে পারে, বা এটাকে মানে ডিসিভ তো বলবো না, মানে মানুষকে ডিসিভ করতে পারে ফেশিয়াল ইগুলা চেঞ্জ গুলাকে হাইড করে। তারাই হচ্ছে সবচেয়ে ভালো অভিনেতা, তাই না? মানে তারা ভিতরে কি তার ইরেসপেক্টিভ অফ দেশে বাইরে একটা ভাব ফুটায় উঠতে পারবে, ফুটায় তুলতে পারবে। তো বলতেছেন পালপিটেশন, টেনশন অফ ফেশিয়াল মাসলস এবং উইপিং,
যে মানে ফুপায় কান্না, এগুলোর কথা বলতেছেন। ইট মে অলসো বি অ্যাকম্পানিড, কি যে থ্রিলটা মিউজিক থেকে সৃষ্ট বা মিউজিক থেকে যে থ্রিলটা আসে সেটার কথা বলতেছেন। Goldstein observed that there was no difference between men and women in regard to the thrills caused by music. পুরুষ এবং মহিলাদের যে মিউজিক থেকে যে থ্রিলটা, এখানে জেন্ডার ওয়াইজ তেমন একটা ডিফারেন্স নাই। Goldstein did another experiment to prove that the thrills caused by music are due to endorphins. এই যে থ্রিলটা মানুষ অনুভব করে, এটা ডিউ টু, কেন কেন হয় এটা, এন্ডোরফিনস ব্র্যাকেটে দিতেছেন ন্যাচারাল পেন কিলার্স ইন আওয়ার বডি, আমাদের শরীরের ভিতরে থাকা পেন কিলার্স, কোন একটা সেক্রেশন বা কোন একটা হরমোন বা কোন একটা জৈব রাসায়নিক বস্তু। অ্যাজ ইজ দ্য কেস উইথ আদার ইমোশনাল রেসপন্সেস, অন্যান্য ইমোশনাল রেসপন্সের ব্যাপারেও মিউজিকের বেলায় যেরকম হয় অন্যগুলা সেরকম হয়, বা অন্যগুলার মতোই মিউজিকের বেলায় হয়। One group of people listening to music was injected with naloxone, একটা কেমিক্যাল যেটা থ্রিল প্রিভেন্ট করে, যেটা থ্রিল মানুষের ভিতরে যে থ্রিল, শিহরণ, রোমাঞ্চ, এটাকে প্রিভেন্ট করে। সেটিতে ইনজেকশন দেওয়া হয়েছে একটা গ্রুপকে, তার যে মানুষগুলোকে নিছেন সাবজেক্ট, যাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট চলতেছে তাদেরকে, while the other group was injected with only salt water, but the participants were not told what they had received. আরেক গ্রুপকে সল্ট ওয়াটার দিয়েছেন, এক গ্রুপকে দিছেন, কিন্তু পার্টিসিপেন্টরা জানতো না তাদেরকে কি ইনজেকশন দেওয়া হয়েছে, কাকে কি দেওয়া হয়েছে এটা জানতো না। আচ্ছা, the findings clearly demonstrated that thrills became very weak or did not occur in the listeners who were injected with naloxone, অর্থাৎ যাদেরকে ওই ইমোশন কার্ভ করার বা ইমোশন কন্ট্রোল করার বা থ্রিল কন্ট্রোল করার যে ইনজেকশনটা দেওয়া হয়েছে, ওইটা যাদেরকে, যে গ্রুপকে দেওয়া হয়েছে, তারা খুব খুব সামান্যই তারা ইমোশনালি, তাদের কোনো একটা ইমোশনাল কিছু হয় নাই, বা ইমোশনাল কোনো আসে নাই তাদের ভিতরে, থ্রিল আসে নাই, যেটাকে বলি থ্রিল। তা তো জানতো না, কিন্তু তাদের ভিতরে থ্রিল আসে নাই। আর যাদেরকে লবণ পানি দেওয়া হয়েছে তাদের ভিতরে থ্রিল আসছে। মোট কথা হচ্ছে এটা, এক্সপেরিমেন্টের মানে হচ্ছে এটা। তার মানে উল্টা ভাবে দেখলেন যে ওইটা দিয়ে এটাকে কমানো হয়েছে, এই জন্য তাদের ভিতরে আসে নাই। আর যাদেরকে ওইটা দেওয়া হয় নাই, অর্থাৎ যাদেরকে নিউট্রালি রাখা হয়েছে, তাদের ভিতরে ইমোশনটা আসছে। আচ্ছা, গেল। This study provides scientific evidence that something powerful happens to many people emotionally when they listen to music. এখান থেকে আমরা বুঝি যে খুব পাওয়ারফুল কোন ঘটনা ঘটে যায়, ব্যাপার ঘটে যায় যখন ইমোশনালি পাওয়ারফুল জিনিস ঘটে যায় মানুষের ভিতরে যখন তারা গান শোনেন বা মিউজিক শোনেন। It was found that the most powerful stimulus for provoking or evoking thrill-like sensation in human subjects was music. সবচেয়ে বেশি যেটা দিয়ে আপনার থ্রিল লাইক সেন্সেশন আনা যায়, শিহরণ আনা যায়, বা আপনার রোমাঞ্চকর অনুভূতি আনা যায়, লোম দাঁড়ায় যায়, হার্টবিট চেঞ্জ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায়, বা আপনার গলাতে দলা বাঁধে আর কি, মানে গলাতে মনে হয় যে চোখ হয়ে যেতেছে ইমোশনালি, সেটা হচ্ছে মিউজিক। মোস্ট পাওয়ারফুল স্টিমুলাস, সবচেয়ে পাওয়ারফুল উত্তেজক বস্তু হচ্ছে মিউজিক বা ব্যাপার হচ্ছে মিউজিক। Hence, music causes arousal in the subjects. In other words, it can increase the heart rate after the alter the respiratory rate. হার্ট রেট মানে হার্টবিট বেড়ে যাবে বা চেঞ্জ হবে, ইনক্রিজ বলছেন এখানে, বেড়ে যাবে। রেসপিরেটরি রেট, শ্বাস নেওয়ারই চেঞ্জ হয়ে যাবে। রেজ দ্য পালস বেড়ে যাবে রেট, অ্যান্ড ডাইলেট দ্য পিউপিলস, এবং চোখের মণিগুলা প্রসারিত হয়ে যাবে। আমরা দেখি টাইম কতটুকু হলো, 2 মিনিট টাইম আছে। তা আমরা ওই ইটা আরেকবার পড়ে দিতে পারি। টেবিলটা দিছেন এখানে, থ্রিল টেবিল আর কি। টেবিল ডিফারেন্ট টাইপস অফ স্টিমুলাই মানে স্টিমুলাসের প্লুরাল, উত্তেজক যদি আমরা বলি সোজা কথা, দ্যাট গিভস আস থ্রিল। এখানে দিয়েছেন যে কত পার্সেন্ট মানুষের
কোন কোন জিনিসে থ্রিল অনুভব করে, শিহরণ অনুভব করে, রোমাঞ্চকর অনুভূতি অনুভব করে। মিউজিক্যাল প্যাসেজেস হচ্ছে 96%, সিন ইন এ মুভি, প্লে অর ব্যালে অর বুক, সিনেমার একটা সিন, ব্যালে বা একটা নাটক দেখলে 92%, গ্রেট বিউটি ইন নেচার অর আর্ট, আর্টে একটা খুব সুন্দর একটা আর্ট দেখলেন বা খুব সুন্দর একটা দৃশ্য দেখলেন, বান্দরবনে গেছেন বেড়াইতে, 87%, ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ অ্যানাদার পার্সন, আরেকজনের সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট যদি হয় আপনার, আনন্যাচারাল কন্ট্যাক্ট অফকোর্স, 78%। এরপরে বলতেছেন ক্লাইমেটিক মোমেন্টস ইন অপেরা, অপেরাতে ক্লাইম্যাক্স, যখন আপনার অপেরা সম্বন্ধে যদি জ্ঞান থাকে, অপেরা হচ্ছে কি একটা মিউজিক্যাল আর কি, ওই নাটক, গীতিনাট্য টাইপের, পশ্চিমা গীতিনাট্য। তো ওইখানে একটা সময় আর কি একদম ক্লাইম্যাক্সে যখন, তখন 72%। সেক্সুয়াল অ্যাক্টিভিটি, কোন রকম যৌন কার্যকলাপ, সেটা হলো 70%। সাডেন ইনসাইট অর সলিউশন অফ এ প্রবলেম, ওই যে আগে বলছি যে হঠাৎ করে একটা প্রবলেম সলভ করছেন অঙ্কের, 57%-এর ভিতরে থ্রিল অনুভব করেন 57% অফ দ্য পিপল। পার্টিকুলার মোমেন্ট অ্যাট এ স্পোর্ট ইভেন্ট, অ্যাট এ স্পোর্টস ইভেন্ট, সরি, 52%, যেটা বললাম যে স্ট্যাম্প উড়ে গেল একটা ফার্স্ট বলে। পার্টিকুলার ফ্রেগ্রেন্সেস, কোন একটা গন্ধ হঠাৎ করে করলেন, হঠাৎ একটা পারফিউম বা একটা সেখান থেকে যে থ্রিল অনুভব করেন, সেটা 39%। ফিজিক্যাল এক্সারসাইজে 36%। এটা রেফারেন্স দেওয়া আছে কোথা থেকে কি করছেন। তো আমরা আজকে এখানে শেষ করব, আমরা খুব একটা প্রোগ্রেস করি নাই, তবুও যেটুকু শুনলাম, আমরা যদি ভালো কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার, আমরা যেন কিছু বাড়ি নিয়ে যেতে পারি। অনেক 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 কিছু আমরা শুনছি আজকে, অনেক কিছু শুনছি, এবং যেটুকু শুনছি এটুকু হজম করা ডিফিকাল্ট। এই যে 50% আমরা যদি কাজে লাগাইতে পারি, বা আমাদের যদি কাজে লাগে, বা আমরা যদি ধরে রাখতে পারি, এটা বিরাট অ্যাচিভমেন্ট হবে ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব এখান থেকে কিছু ধরে রাখতে, কিছু মাথায় রাখতে, কিছু জীবনে করতে, জীবনে ট্রান্সলেট করতে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।